ভান্তে দাদা আমাদের মহাসংঘ আমি যেটা মনে ধারণ করি, যেটা প্রতিপালন করি, আমার সাথে এই জয়া সুখী আর কি, আমরা সুখী নামেই ডাকি, দীর্ঘ ৪৫ বছর, এর চেয়ে হয়তো বেশিও হতে পারে। একদম ছোট বয়স থেকে একদম দেখে আসতেছি। তুমি তখন হয়তো ক্লাস 6-এ পড়তে ছিল বা এরকম 5-6 এরকম। তো এটা মোর দেন 45 ইয়ার্স। তখন আমি শ্রমণ ছিলাম মানে, এবং তুষিদা আমার ভাইয়ের মতন। আমরা এরপরে অনেক পরে, জয়ার অনেক পরে তুষিদার সাথে সম্পর্কিত হয়েছি। তো দীর্ঘদিনের সম্পর্ক এবং মানে একদম ভাই বোনের সম্পর্ক এবং তুষিদা ভাইয়ের সম্পর্ক। একটা জিনিস আমি অবলোকন করেছি যে মানুষের যদি সৎ চিন্তা থাকে, যদি সৎ ইচ্ছা থাকে, যদি সততা থাকে মানুষের জীবনের মধ্যে, সেই মানুষটির জীবন সুন্দরে পর্যবসিত হয়, সুন্দরে প্রতিভাত হয়। এই জিনিসটা আমি সব জায়গায় বলি, জয়াকে নিয়ে গর্ব করি যে মা বোনের ফোয়া, বই বোনের রোয়া। তুষিদা দীর্ঘদিন আমেরিকাতে ছিল, কিন্তু এই সংসারটাকে যুদ্ধ করে ধরে রেখেছিল এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। জয়া এক হাতে সে কন্ট্রোল করেছে, তাদেরকে প্রতিদিন স্কুলে নেওয়া আনা, প্রাইভেট পড়ানো, এই করা সেই করা, এভরিথিং এ টু জে প্রতিপালন করতে। আমি মানে নিজের চোখে দেখেছি, জেনেছি। এবং আমি যখন দেশে যেতাম, তুষিদা আমাকে দিয়ে অনেক কিছু পাঠাতো, চিঠিপত্র দিতে ইত্যাদি ইত্যাদি। তো এই তার যে সততা, তার যে ত্যাগ, ডেডিকেশন, ভেরি ইম্পর্টেন্ট। সততা মানুষের জীবনের মধ্যে একটা মানে সাংঘাতিক একটা অস্ত্র। এইটা যদি মানুষের জীবনে, এই সততা যদি থাকে, দ্য ট্রুথফুলনেস যদি কেউ ধারণ করে, কেউ যদি প্রতিপালন করে, তার জীবন অবশ্যই সে দুর্জয়কে জয় করতে পারে। She can overcome anything. So this is example. আমি গর্ব করি আমার বোনের জন্য যে সে এটা করতে পেরেছে, তার 3টা সন্তানকে একদম পারফেক্টলি এডুকেটেড করতে পেরেছে। সেটা চারটিখানি কথা না, এখানে কত ফ্যামিলি হারিয়ে যাচ্ছে, কত ফ্যামিলি কয় ছেলে মেয়ে এদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, কত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সো কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সে এক হাতে সে হ্যান্ডেল করে দেয়। ওই একটা জিনিসই তার কাছে ছিল। আমি ছোটবেলা থেকে দেখেছি যে ওই সততা ছিল তার মানে ত্যাগ ছিল, ডেডিকেশন ছিল। এবং কোনোদিন কারোর সাথে আমি ভাগ করতে দেখি নাই, শুধু মানে মুখের মধ্যে একটা হাসি থাকতো, সে হাসি দিয়ে সবাইকে জয় করত। এই যে গুণাবলী, মানুষের গুণাবলী যদি থাকে, শি ইজ দ্য উইনার, শি ইজ দ্য অ্যাচিভার, শি ইজ দ্য উইনার। তো এটা আমি গর্ব করি। তুষিদা আমার সাথে ছিল দীর্ঘদিন জিএম এর একটা প্ল্যানে। জিএম হচ্ছে জেনারেল মোটর ইয়েতে কাজ করতো। আমার ওখানে গেছে, আমার পাশেই থাকতো। আমি নিজের হাতে ওকে ড্রাইভিং শিখিয়েছি। এখানে ধর্মদর্শী মামাও ছিল, ওখানে ধর্মদর্শী মামাকেও আমি ড্রাইভিং শিখি। আমার ভাইয়ের মতন ধর্মদর্শী মামা ছিল আমার মামা, আর তুষিদা ছিল আমার ভাইয়ের মতন। একেবারে আমরা এমন সম্পর্কিত ছিল, হার্ট টু হার্ট, একদম সেরকম সম্পর্ক। একদম মানে আমার মা রান্না বান্না করতো, আমার সাথে প্রায় 5-6 বছর ছিল বেশি, তুষিদা সহ। তো একই আমাদের ওখানে অনেক রুম, তো একদম সবাই থাকতো এখানে। তো আমার মা ছিল, আমার মাকে এনেছে অনেক আগে, 99 সালে। আমার মা সবার জন্য রান্না করতো একেবারে, মানে ওদেরকে কিছু করতে হতো না, মানে ওরা চাকরিতে যেত আসতো। মানে আমাদের সম্পর্ক মানে এত সুন্দর একটা রিলেশন, মানে সম্পর্ক, এটা হচ্ছে একটা মধুর সম্পর্ক ছিল, এখনো আছে, এখনো কিন্তু আমরা ধরে রেখেছি এই জিনিসটা আর কি। তো আমি অত্যন্ত খুশি, গর্বিত যে এই যে তাদের ফ্যামিলিতে যে 3টা সন্তান, এই যে আমার ডাক্তার হয়েছে, তারা অনেক উচ্চতর লেখাপড়ায় শিক্ষিত হয়েছে। এটাই তো চাই না, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরবর্তী প্রজন্ম এরা সুন্দর করুক, ভালো করুক, কেনা চায়, আমরা সবাই চাও, তাই নয় কি? এইটা আমাদেরকে ধরে রাখতে হবে।
তাদেরকে ধর্মের পথে ধরে রাখতে হবে, তাদেরকে প্রপার এডুকেশনটা দিতে হবে। তা আমি চাইবো যে মানে তারা এই জিনিসটা কন্টিনিউ করুক, সারা জীবন করুক। তাদের যে 3টে সন্তান, তাদের ছেলেমেয়ের মানে তাদের মা যেমন বাবা যেমন, ঠিক তাদের সন্তান সন্ততিও যেন এরকম হয় আমরা আশা করি। যে ভান্তে আমার বড় ভাই ডক্টর করুণানন্দ মাহাতো কিন্তু তাদের অত্যন্ত কাছে থেকে কিন্তু তাদেরকে অ্যাডভাইস করেছে। হি ইজ এ গুড অ্যাডভাইজার। কিন্তু আমি দেখেছি কিন্তু সব সময় ভালো উপদেশ দিত, ভালো গাইড করতো। এই মানে জয়া তুই এটা কর, তুই এটা কর, এইভাবে কর, সব সময় উনি গাইড দিত। মানে আমার কলেজ টিচার ছিলেন বানতে একদম। তো এখন আমাদের বড় ভাই, সবাই বড় ভাই হচ্ছে আমাদের জীবনানন্দ মাহাতো। কালকে ওনার কথাটা বলেছি ওখানে, যে প্রথম শ্রীলঙ্কাতে গেছিল লোকানন্দ মান্তে সহ, কিন্তু লোকানন্দ মান্তে 3 বছরের বড় ছিল জীবনানন্দ মান্তে। তো একসাথে 5 জন গেছিল, আর্য মিত্র মান্তে, জীবনানন্দ মান্তে, 3 নম্বর ছিল লোকানন্দ মান্তে, 4র্থ নম্বর ছিল অংথাই মার্মা, আরেকজন লাতৈসি মার্মা, ওরাও ভিক্ষু ছিল। তো 5 জনকে 1973 সালে শ্রীলঙ্কাতে পাঠানো হয় মানে হায়ার এডুকেশনের জন্য। তো এগুলো ইতিহাস। আমরা এমনভাবে সম্পর্কিত একটা মানে একটা কাইন্ড অফ বৃহত্তর পরিবার আমাদের মানে জীবনানন্দ মান্তে, আমাদের দাদা করুণানন্দ মান্তে, তুষিত বাবু, জয়া, মানে ওদের বর্তমান মানে পরবর্তী সেকেন্ড জেনারেশন আমার ভাগ্নিগুলো। হ্যাঁ, আমরা কাইন্ড অফ একটা বৃহত্তর ফ্যামিলি, মানে উই আর ইউনাইটেড ফ্যামিলি, মানে একটা বিগ ফ্যামিলি। তা আমরা কিন্তু দূরে থাকলেও কিন্তু আমাদের মানে আত্মিক সম্পর্কটা কিন্তু খুবই মানে প্রতীত একেবারে রুট আর কি। তো এটা কিন্তু ভাঙার নয়, এটাকে অস্বীকার করার কোনো জো নাই, বুঝতে পেরেছেন? তো এটা কিন্তু মধুর সম্পর্ক, এটা থাকুক, এটা দরকার আছে আমাদের। এবং আমাদের সন্তান সন্ততি, আমরা 2 দিন পরে চলে যাব, হ্যাঁ, এই আমাদের সন্তান সন্ততি তারাও সুখে থাকুক, তারাও মানুষের মতন মানুষ হোক, এটাই তো চাই। তা আমি আরেকটা সুখীকে বলবো যে রিপন যে মারা গেছে, রিপনের যে 2টা ছেলে আছে, আমি চাই 2 ছেলে থেকে একটা ছেলে আমাদের সঙ্গের মধ্যে আসুক। এটা আমি তোমার সাথে অনেকবার আলোচনা করেছি, তুমি হয়তো তাদের সাথে কন্ট্যাক্ট করো। আমি যদি দেশে যাই, অন্তত একটা ছেলে হলো এই যে জীবনানন্দ মান্তের এই যে ইয়েটা, বংশটা, হ্যাঁ, ধরে রাখার জন্য, যে একটা সঙ্গের 2টো ছেলে, তার বাবা মারা গেছে এখন রিপনের আর কি। তো 2টো ছেলে থেকে একটা ছেলে তারা দিয়ে দিতে পারে অবশ্যই আর কি। আমরা সঙ্গের মধ্যে আনতে পারি, আমরা সাহায্য করবো। দাদা আছে, আমার বড় ভাই আছে এখানে, ডক্টর করুণানন্দ মাহাতো আছে, উনি হেল্প করবে, আমি হেল্প করবো, ওয়াই নট? আমরা চাইলে করতে পারি। একজন ছেলেকে তাদেরকে এখানে মানে প্রপার এডুকেশন দিয়ে বিভিন্ন দেশ ঘুরিয়ে আমরা ইউএসএতে নিয়ে আসবো, এটা চাইলে করতে পারি, তাই নয় কি? তো তুমি এদের সাথে কথা বলো যে মানে একটা ছেলে অন্তত সঙ্গের মধ্যে দান করে দাও, যেটা হোক, বড়টা হোক ছোটটা হোক, ইট ডাজন্ট ম্যাটার, বাট